চোখে মুখে আতঙ্ক, রাতের ঘুম উড়েছে, চোখের জল ছলছল করছে। অশ্রু সামলাতে না পেরে কেউ কেউ আবার হাউ হাউ করে কাঁদছে, তো কেউ আবার চিৎকার করে। মুর্শিদাবাদের যে হিংসার ঘটনা ঘটেছে তার বিচারের দাবিতে পুলিশের সামনে প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন মুর্শিদাবাদের মহিলারা। সবার মুখে একটাই দাবি, বিচার চাই। ভিডিওটা দেখাবো আপনাদের। শনিবার সকাল থেকে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ানের বিভিন্ন হিংসার বিধ্বস্ত গ্রামগুলিতে মানুষের হাহাকার আর ক্ষোভের নানা ছবি প্রকাশ্যে এসেছে। এদিন মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকায় যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের কাছে নিজেদের দুঃখ দুর্দশার কথা বলতে গিয়ে কেউ কেউ কেঁদে ফেলেছেন, আবার কেউ প্রাণ রক্ষা করতে নিরাপত্তার কাকুতি মিনতি করেছেন। রাজ্যপালের আগে এদিন সকালে মুর্শিদাবাদে যান জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরাও। তাদের কাছেও নিজেদের প্রাণ রক্ষার আর্জি জানান দুর্দশাগ্রস্ত মানুষগুলো। গ্রামে বিএসএফ এর ক্যাম্প পাকাপাকিভাবে যাতে থাকে সেই দাবিও হাতে প্ল্যাকার্ড নিয়ে জানাতে দেখা গিয়েছে ওই বাসিন্দাদের। আবার কেউ দাবি করছেন এনআইএ তদন্তের। আর এর মধ্যেই এক প্রকার মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে বাসিন্দাদের। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে পৌঁছতে রীতিমতো ক্ষোভের মুখে পড়লেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। শনিবার দুপুর নাগাদ শামশেরগঞ্জের বেদবোনা রতনপুর হয়ে জাফরাবাদে পৌঁছন তারা। যদিও কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানকার জনসাধারণ মূলত ক্ষোভে ফেটে পড়ে। বিশেষ করে সেখানকার মহিলারা তাদের হাত জোর করে আবেদন জানান, আমরা লক্ষ্মীর ভান্ডার নেব না, আমরা কিচ্ছু চাই না, এলাকায় বিএসএফ ক্যাম্প চাই। এর পাশাপাশি মৃতদের পরিবারে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা, পাশাপাশি সম্পূর্ণ বিষয় নথিভুক্ত করেন। শনিবার মূলত বেদবোনা গ্রামসহ সম্পূর্ণ এলাকা পরিদর্শন করেন জাতীয় মহিলা কমিশনের ৯ সদস্যের প্রতিনিধি দল। সব মিলিয়ে এদিন গ্রামবাসীর তরফ থেকে তাদের একটাই অনুরোধ জানানো হয়, এলাকায় অতি সত্বর একটি স্থায়ী বিএসএফ ক্যাম্প করা হোক। বিএসএফ চলে গেলে আমরা আর এখানে থাকতে পারবো না। এই বিষয়ে তারা আজ তাক বাংলার মুখোমুখি হয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। আপনারা বলছেন বিএসএফ এর স্থায়ী ক্যাম্প করতে, কেন এখনো কি আপনাদেরকে আতঙ্কের মধ্যে? দেখো, একটা আতঙ্ক এদের মধ্যে কাজ করছে। এখনো পর্যন্ত তারা চাইছে যে স্থায়ী বিএসএফ ক্যাম্প হোক। তাদের সর্বস্ব খুলে গিয়েও এখনো গ্রামে থাকার জন্যই তারা এই দাবি রাখছে কেন্দ্রীয় সরকার এবং প্রশাসনের কাছে।
তারা যে জাতীয় মহিলা কমিশনের টিমে ছিল তাদের কাছে বারবার একই অনুরোধ করে গিয়েছেন যে বিএসএফ ক্যাম্প যদি স্থায়ীভাবে বসে তাহলে তারা থাকতে পারবেন, কারণ তারা অনিশ্চয়তার মধ্যে বাস করছেন। কেন্দ্রীয় ফোর্স এখনো মোতায়েন হয়ে আছে, গ্রামে টহলদারি চালাচ্ছে, গ্রামে পিকেট বসে আছে, কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী যদি উঠে যায় তাহলে হয়তো আবারও একই ঘটনা ঘটতে পারে, সেই আশঙ্কাই করছে এলাকার বাসিন্দারা। কি পরিস্থিতি আপনাদের, কি পরিস্থিতি বিএসএফ ক্যাম্পের? আমাদের তো অ্যাকচুয়ালি বিএসএফ এর ক্যাম্প দরকার ছিল, উঠে গেছে। হ্যাঁ, কিন্তু কি কারণে এই যে জিনিসটা হলো আর কেন যে করলো এই জিনিসটা আমাদের তদন্ত দিতে হবে, আর আপাতত আমাদের বাঁচার জন্য বিএসএফ ক্যাম্প দিতে হবে। আর এখন তো বিএসএফ বসে আছে, বিএসএফ টিকেটে আছে, এই বিএসএফ যদি চলে যায় তাহলে কি আবার আমাদের ভয়ে আতঙ্ক হয়ে আছে, বুঝতে পারছেন? এই যে এই পাড়াতে আগুন লেগেছে, আমাদের পাড়াতে যে লাগবে না কোনো মানে আছে? আপনার কোন পাড়া থেকে? আমি ওই পাড়া থেকে কর্মকার পাড়া থেকে আসছি। কি পরিস্থিতি আপনাদের, কেন বিএসএফ ক্যাম্পের দাবি দরকার? যদি বিএসএফ যদি না থাকে না আমাদেরকে করে দিবে, আর আমরা কি মেরে হাতে ঝুলিয়ে তুলবে, তাই বলেছে। এইরকম করে বলে আমরা বিএসএফ ক্যাম্প চাই। হ্যাঁ, কদিন আছে বিএসএফ, চলে গেলে আবার লাগবে, তো আবার হবে, শুরু হবে। একটা ভয় আপনাদের কাজ করছে যে আপনারা চাইছেন যে বিএসএফ ক্যাম্পটা স্থায়ীভাবে আমরা বিএসএফ ক্যাম্প কি চাইছেন? আমরা বিএসএফ ক্যাম্পই চাইছি। মানে আমরা থাকতে পারছি না, তো আমাদের উপরে অত্যাচার করছে, তো আমাদের আপনারা কোথায় ছিলেন? গ্রামে? এই গ্রামে ছিলাম। তো সেই দিনের কি পরিস্থিতি ছিল? এরকম ছিল না, এখন বেশি করছে, কি এখন অত্যাচার বেশি করছে। আমাদেরকে বলছে বিএসএফ আছে, কয়দিন আছে, কয়দিন যাক, আবার শুরু করবো, যাক না লাগবে, এটা বলছে, এমন করে বলছে। দেখো, তাদের কথা একটাই যে ক্যাম্প উঠে গেলে আবারও এই ধরনের ঘটনা ঘটে যাবে, এই কথাটাই তারা জানাচ্ছেন। এদিন হিংসা কবলিত এলাকার বাসিন্দা এক মহিলা ক্ষোভের সুরে বললেন, আমরা আতঙ্কিত, লুটপাট করেছে, আমরা ভয়ে আছি, আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না, মমতাকে চাই না, দুয়ারে সরকার চাই না, রাতে ঘুমোতে পারছি না, আমরা বিএসএফ এর ক্যাম্প চাই। একই সুর শোনা গিয়েছে গ্রামের অন্য মহিলাদের গলাতেও। ঘর কন্যার কাজ ছেড়ে প্রাণ রক্ষার দাবিতে হাতে পোস্টার নিয়ে রাস্তায় নেমেছেন তারা। গলায় যেমন ক্ষোভের সুর, তেমনই চোখে মুখে ভয়, আতঙ্কের ছাপ। মনের কোনায় হিংসার মতো ঘটনার ভয়াবহতার অভিজ্ঞতা স্পষ্ট। আর এই আবহে তাদের একটাই দাবি, আর কিছু চাই না, নিরাপত্তা দেওয়া হোক। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।